রাশিতে সুভাষগ্রাম থেকে আমি আসছি। আমি 2016 সাল থেকে শ্রী তপন শাস্ত্রী মহাশয়কে দেখাচ্ছি, আমার গুরুজিকে। আমি বলবো এই বছর যারা যারা সমস্যা নিয়ে প্রচণ্ড পরিমাণে জর্জরিত তারা একবার আসুন। গ্যারান্টি সহ বলতে পারছি, আমিও ফিডব্যাক পেয়েছি। 2016 সাল থেকে আমি দেখাচ্ছি, আপনারা একবার আসুন, উপকার নিশ্চয়ই পাবেন। নমস্কার। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। প্রতি সপ্তাহে আমি রাশিফল বলে থাকি। এই সপ্তাহে রাশিফল বলবো আগামী 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন কেমন যাবে। এটা কিন্তু আমি বলছি আরও বলবো যতদিন আমি এই জগতে আছি। আপনারা উপকার পাচ্ছেন, কিছু টটকা বলছি করছেন, কি কালার পরলে ভালো থাকবেন সেটা বলছি, আপনারা শুনছেন। সেই অনুযায়ী কিন্তু রাশির 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের বেড়াজালে আমাদের যে চলছে জীবনটা, তারই কিছুটা আমি বলেছি জিস্ট বলি আমি আপনাদের সামনে তুলে ধরব। এই সপ্তাহে আপনাদের কেমন যাবে, 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর 2025 কেমন যাবে। এখন বর্তমান যে পজিশন আছে, প্ল্যানেটারি পজিশন যেটা আছে, গোচরগত ফল আমি সেই নিয়ে আলোকপাত করব। মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে কিছু নেই, মিথুনের ঘরে কিছু নেই, কর্কটের ঘরে বৃহস্পতি, সিংহের ঘরে বসে আছে কেতু এবং সিংহের ঘরে কেতু, কন্যার ঘরে কিছু নেই, তুলার ঘরে বসে আছে বুধ, শুক্র এবং তুলার পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশিতে বসে আছে রবি এবং মঙ্গল। কালপুরুষের অষ্টম ঘরে রবি মঙ্গল বসে আছে। চন্দ্র এখন ধনুর ঘরে বসে আছে, বর্তমান অনুষ্ঠানটা করছি। চন্দ্র আবার 2.5 দিন বাদে চলে যাবে মকরের ঘরে। মকরের ঘরে বর্তমানে কিছু নেই। রাহু বসে আছে কুম্ভের ঘরে, আর শনি বসে আছে বহুদিন থেকে, আরও থাকবে প্রায় 2 বছর। শনি বসে আছে কোথায়, মীনের ঘরে। এই পজিশনের মধ্যে আমাদের মেষ রাশির কেমন যাবে সেটা নিয়ে বলবো। মেষ রাশির শরীর নিয়ে একটু সচেতনতা দরকার। শরীরে একটু ডিস্টার্ব হতে পারে এই সপ্তাহে, বিশেষ করে পেট এবং বুকের সমস্যা আসতে পারে। সর্দি, শ্লেষ্মা, ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকতে পারে। জ্বর সর্দিতে এই সপ্তাহে কিন্তু ভুগতে পারেন। কর্মক্ষেত্রে ভীষণ ভালো শুভ আছে। কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ আছে। কর্মক্ষেত্রে আপনার কিন্তু বসের নজরে আপনি পড়বেন, তাতে করে কিন্তু ভালো হবে। কথাবার্তা এই সপ্তাহে কম বলবেন। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনাদের বিপদ রেখে আনতে পারে। বাড়ি, জমি জয় বা মামলা মোকদ্দমা যেসব চলছিল সেগুলো কিন্তু অনেক সমস্যার সমাধান হতে পারে, সেরকম যোগ কিন্তু পাচ্ছে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুব ভালো পাওয়া যাচ্ছে। যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ কিন্তু আছে। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ বোঝে যেটাই করবেন খুব সতর্ক হয়ে করবেন, ভালোভাবে করবেন এবং সন্তানের কৃতিত্বে আপনার মুখ উজ্জ্বল হতে পারে। জায়গাটা ভীষণ আছে। স্ত্রীর শরীর ওপরটা ভালো যাবে না। বাকি জায়গা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো আছে। মেষ রাশির যারা অধিপতি আছে মঙ্গলবার এই সপ্তাহে অবশ্যই নিরামিষ খাবেন। আর মেষ রাশির ক্ষেত্রে মধু এবং সিঁদুর মিশিয়ে, সিঁদুরকে আমরা ঘি তেল দিয়ে মধু দিয়ে সিঁদুরটাকে গুলে যদি কপালে একটু গলাতে পড়তে পারেন, পয়লা বাইরে বেরিয়ে যান, দেখবেন ভীষণ ভালো হবে। এবং মেষ রাশির এই সপ্তাহের যে কালারটা আছে সেই কালারটা অবশ্যই গোলাপি এবং লাল কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর বৃষ রাশির প্রসাধনের দ্রব্যের যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছে তাদের ক্ষেত্রে খুব ভালো আছে, তারা কিন্তু ভালো উন্নতির শিখরে পৌঁছাবে। অনেক দিনের গড়ে তোলা কোনো বিষয়ে আশাহত হওয়ার যোগ নেই, সেটা কিন্তু অনেকটা ভালো হবে। অনেক দিন ধরে কোনো জিনিসের চেষ্টা করছেন, এই সপ্তাহে সেটা আশাহত হয়েছিলেন, এই সপ্তাহে সেই জায়গাটা কিন্তু আপনার অনেকটা আশাপূর্ণ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। পুরনো কোনো শত্রুতা মাথা চাড়া দিতে পারে। বন্ধু বিচ্ছেদ হওয়ার কিন্তু যোগ আছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক দূষণ হতে পারে। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে ভীষণ শুভ যোগ, তারা নতুন করে প্রেমের সঞ্চার করে বিয়ের জায়গায় পৌঁছাতে পারে। চাকরি প্রার্থীদের কর্মযোগ, চাকরি ক্ষেত্রে উন্নতি, এই যোগগুলো পাওয়া যাচ্ছে। সন্তানের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভীষণ ভালো, সন্তানদের চাকরি বাকরি কিন্তু মিলতে পারে। যাদের বৃষ রাশি তাদের ক্ষেত্রে বলবো সোনালী এবং হলুদ কালারটা যদি ধারণ করতে পারেন এই সপ্তাহ বা পরে যেতে পারেন খুব ভালো হবে। যাদের বৃষ রাশি, যদি বাড়িতে ভাইপো থাকে, দাদার ছেলে কি মেয়ে যাই হোক না কেন, ভাইপো বা ভাইজি যদি থাকে তাকে কিন্তু পছন্দের মিষ্টি খাওয়ান, এক টুকরো মিষ্টি অন্তত নিয়ে খাওয়ান এই সপ্তাহে, যখন হোক যেদিন, দেখবেন খুব সোমবারই খাইয়ে দেন।
তাহলে মঙ্গলবার থেকে আপনার সারা সপ্তাহ ভালো যাবে। আর প্রতি সপ্তাহে যদি প্রতিদিন যদি খাওয়াতে পারেন একটু মিষ্টি, যদি বাড়ির কাছের মধ্যে থাকে, দূরে যদি থাকে তাহলে একটু মিষ্টি দিয়ে আসুন, দেখবেন অনেক ভালো হবে, অনেক উপকার হবে। এই সপ্তাহটা আপনার কত ভালো যাবে, মিলিয়ে নেবেন। এরপর আসবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে অহেতুক কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন, নিজের টাকা পয়সা অনেক খোয়া যেতে পারে, নিজের লোকের সঙ্গে একটা মনোমালিন্য হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। কর্মক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো আছে, কিন্তু কথা কম বলবেন, নাহলে ভুল পদক্ষেপের ফলে আপনার কর্মচ্যুতি ঘটতে পারে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। কথা একদম বেশি বলবেন না যাদের মিথুন রাশি। এবং নিজের কিছু পারফরমেন্স যেমন দেখাতে পারবেন। যারা বেসরকারি আন্ডারে কাজ করছেন তাদের ক্ষেত্রে ভীষণ উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে আছে। নতুন চাকরির সুযোগ কিন্তু আসবে এই সপ্তাহে। বিদেশে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অফার লেটার কিন্তু চলে আসবে, সেরকম যোগ পাচ্ছি। বিদেশে যারা আছেন তাদের বিশেষ উন্নতি আছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার যদি যোগ থাকে এই সপ্তাহে আপনি যোগাযোগ করে কিনে অ্যাডভান্স করতে পারেন। এই সপ্তাহটা মিথুন রাশির বাড়ি ঘর দোর কেনার যোগ কিন্তু মানে খুব ভালো আছে। পুরনো কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো বন্ধু যারা অনেক দূরে চলে গেছিল তারা আবার ফিরে আসতে পারে। বিভিন্ন দিক থেকে ভালো পাওয়ার যোগ পাচ্ছে, কিন্তু সপ্তাহের প্রথমে যে ঘটনাগুলো বললাম সেগুলো কিন্তু ডিস্টার্ব হতে পারে। যাদের মিথুন রাশি তাদেরকে বলবো অবশ্যই সঙ্গে একটা লাল রুমাল রাখুন, লাল রুমাল সঙ্গে নিয়ে ঘুরবেন, লাল পেন নিয়ে ঘুরবেন, দেখবেন আপনার জীবনে সাকসেস আসবেই। সবুজ এবং সাদা কালারটা এই সপ্তাহে ইউজ করবেন যাদের মিথুন রাশি। এরপর আসবো আমি কর্কট রাশি। তরল জিনিসের বিজনেস যারা করছেন, যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা ভীষণ ভালো যাবে। অনেক কিছু ভালো অর্ডার, অনেক কিছু ভালো কিন্তু বিজনেসের যোগাযোগ কিন্তু চলে আসবে, অনেক কিছু ভালো কিছু হওয়ার যোগ আছে যারা তরল জিনিসের করছেন। ডায়াবেটিস সুগার যাদের আছে, কিডনিজনিত সমস্যায় বেশি ভুগতে পারেন, সেদিকে একটু খেয়াল রাখবে। যদি এরকম ঘটনা থাকে ভালো করে ট্রিটমেন্ট করার, নাহলে কিন্তু এই সপ্তাহে প্রবলেম হতে পারে, তার থেকে অনেক বড় ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। শরীরের কোনো জায়গায় ব্যায়াম থাকলে হেলাফেলা করবেন না, আগে তৎপর ডাক্তার দেখান, তার যথাযথ ট্রিটমেন্ট করার, নাহলে এই সপ্তাহে আপনার কিছু রোগ দেখা দিল, আপনি কিছু করছেন না, পরে সেটা বেড়ে গিয়ে আপনার অনেক কিছু বড় বিপত্তি ঘটতে পারে, এরকম যোগ কিন্তু আসছে। সন্তানের ব্যাপারে একটু উদ্বেগ হতে পারে, সন্তানের ব্যবহার, সন্তানের চলাফেরা এমন হবে যেটা আপনার খুব চিন্তার কারণ হবে, এবং মান সম্মান হানির যোগ আছে। সন্তানের জন্য আপনার মান সম্মান হানি হবে। থানা পুলিশ হওয়ার যোগও কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। মামলা মকদ্দমা যদি থাকে তাহলে কিন্তু সাবধানে যাবেন, সেখানে কিন্তু আপনার ভালো কিছু হওয়ার যোগ এখানে পাওয়া যাচ্ছে না। আবার কিন্তু ডেটের পর ডেট পিছিয়ে যাবে, কাজ কিন্তু সাকসেস হবে না। সেই ক্ষেত্রে বলবো কর্কট রাশির ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে, নিজের লোকের থেকে আঘাত পেতে পারেন, এই জায়গাটা পাচ্ছি। কিন্তু একটা ভালো শুভ আছে, হঠাৎ কোনো টাকা, অর্থ, পুরনো টাকা, বকেয়া টাকা আপনার কিন্তু আসতে পারে এই সপ্তাহে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ একটু আছে, সেটা মিলিয়ে নেবেন। কর্কট রাশির ক্ষেত্রে সাদা এবং হলুদ কালারটা ইউজ করবেন, দেখবেন অনেক ভালো হবে। কর্কট রাশির ক্ষেত্রে যারা আছেন তাদের যদি ভাগনা থাকে বাড়িতে কাছাকাছি, তাদেরকে একটু দই খাওয়ান এই সপ্তাহে, বা কোথাও ভাগনা যদি থাকে একটু কাছাকাছি, তাহলে দইয়ের ভান নিজে ওখানে দিয়ে আসুন, বা ভাগনাকে ডেকে নেন আপনার বাড়িতে, বা একবার এসো ভাগনা, বিরাট দরকার আছে, এক ভাঁড় দই ভাগনাকে দেবেন, বাড়িতে গিয়ে খাবে। এটা যদি করতে পারেন এই সপ্তাহটা কোনো বিঘ্ন ঘটবে না। যে ঘটনাগুলো বললাম কর্কট রাশির এই সপ্তাহ একটু খারাপ আছে, সেগুলো অনেকটা কিন্তু, হয়তো সব চেঞ্জ হবে না, অনেকটা কিন্তু আপনি লাঘব পাবেন, অনেকটা কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। এরপর আসবো আমি সিংহ রাশি। হাসপাতাল সংক্রান্ত যদি কাজকর্ম করে থাকেন, ব্যবসায় এখন, বা এই ধরনের কোনো সাপ্লাই, এই ধরনের কোনো কাজ করে থাকলে বিশেষ উন্নতির যোগ আছে। এই বিজনেসটা এই সপ্তাহের মধ্যে অনেক কিছু অর্ডার, অনেক কিছু ভালো কিছু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। সন্তানের কোনো আচরণে আপনি মনে কষ্ট পেতে পারেন যাদের সিংহ রাশি। চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে খুব শুভ, চাকরি ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিশেষ যোগ, নতুন চাকরি পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। ট্রান্সফার হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে প্রবল আছে। নতুন চাকরির জন্য অফার লেটার আসতে পারে, এরকম পাচ্ছি। ছোট ভাই বা ভাতৃস্থানীয় কারুর দ্বারাই কিন্তু আপনি কিন্তু উপকৃত হবেন। ছোট ভাই বা ভাইয়ের স্থানীয় কোনো ব্যক্তি যদি আপনার থাকে, তারা কিন্তু সহৃদয় ব্যক্তি, তারা কিন্তু আপনাকে উপকার করবে। আপনি কিছু বিপদে পড়েছেন, তারা কিন্তু হেল্প করবে, যে হেল্পটা আপনার জীবন কিন্তু সারা জীবন ভালোভাবে চলতে পারবেন। আপনার কোনো পুরনো বন্ধু আপনার কিন্তু সাহায্য করতে পারে, সেই জায়গাটা পাচ্ছি। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটু জটিলতা দেখা দিতে পারে, প্রেমিক প্রেমিকার মধ্যে একটু জটিলতা দেখা দিতে পারে। বিদেশের মাটিতে যারা আছে তারা
প্রচুর টাকা ইনকাম করবে, আর নতুন কিছু কাজের সুযোগ কিন্তু পাওয়া যাবে এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে যাদের মৃগশিরা, যাদের সিংহ রাশি। আর যদি মৃগশিরা নক্ষত্র হয়, যেসব জাতক জাতিকার মৃগশিরা নক্ষত্রে যদি জন্ম হয় সেটা আলাদা, আর সিংহ রাশি যদি জন্ম হয় তাহলে এই সপ্তাহটা কিন্তু ভীষণ একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে, অনেক ভালো পাচ্ছি। একটু তবু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। বাসে ট্রামে যদি উঠতে যান সেখানে একটু সাবধান উঠবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। সিংহ রাশির যারা জাতক জাতিকা যদি কোনোদিন ভিখারিকে দেখেন এই সপ্তাহে ফেরাবেন না, 10-20 টাকা দেবেন, অন্তত খাওয়াবেন বা মিষ্টি দেবেন, দেখবেন অনেক ভালো হবে। যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে সাদা এবং হলুদ কালারটা বলবো ইউজ করতে, দারুণ ভালো ফল পাওয়া যাবে। এরপর আসবো কন্যা রাশি। কন্যা রাশির বড় কিছু কেনার জন্য এখনই লোন নেওয়া ঠিক হবে না। লোনের জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন এই সপ্তাহে হয়তো লোন হবেও না স্যাংশনটা, কিন্তু এই সপ্তাহে লোনটা নেবেন না বা লোনের অ্যাপ্লাই করবেন না, অন্তত একটু পরে করুন, 1-2 সপ্তাহ বাদে করুন। লোনটা তাড়াতাড়ি আপনার গ্র্যান্ড হবে এবং সেই লোনটা আপনার কার্যকরী হবে, সেই জায়গাটা বলবো। কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতা হবে এবং শত্রুর জেরে আপনার কিন্তু কর্মক্ষেত্রে গোলযোগ দেখা দিতে পারে। বসের আপনার নামে বসের কাছে যা বার্তা যাবে, বস কিন্তু আপনার উপর রুষ্ট হতে পারে। ওই জন্য এমন আচরণ করবেন না এই সপ্তাহে যাতে বস রুষ্ট হয়ে যায়। বস রুষ্ট হওয়া মানে প্রমোশন হবে না, বস রুষ্ট হওয়া মানে কাজের জায়গায় গতি প্রকৃতি অনেক কমে যাবে, অনেক কিছু ডিস্টার্ব হতে পারে। সেজন্য কথা একটু কম বলবেন। মানসিক একটা অস্থিরতা দেখা দিতে পারে, পেটে এবং বুকে ব্যথা অনুভব করতে পারেন এই সপ্তাহে যাদের কন্যা রাশি। বন্ধুরা ছদ্মবেশে আসবে, এসে আপনাকে ডিস্টার্ব করতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। টাকা পয়সা এই সপ্তাহে কাউকে ধার দেবেন না। আপনার কিন্তু টাকা পয়সা ধার দিলে আর জীবনে পাবেন না, ডিস্টার্ব হবে। আর এই সপ্তাহে টাকা পয়সা আপনার একটু খরচাও হয়ে যাবে, বাড়িতে কোনো কুটুম্ব আসতে পারে। সন্তানের জন্য আপনার গর্বে বুক ফুল উঠতে পারে, সন্তানের ভালো চাকরি, সন্তানের ভালো প্রমোশন। যারা রিসার্চ ওরিয়েন্টেড কিছু জায়গায় আছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি পাচ্ছি কন্যা রাশির ক্ষেত্রে। যারা কাপড় জামার বিজনেস করছেন তাদের উন্নতি, এই যোগগুলো কিন্তু আছে। লোহা লক্করের বিজনেসও বিশেষ উন্নতির যোগ দেখা যাচ্ছে যাদের মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো যাদের কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো যাদের কন্যা সন্তান আছে, কুমারী কন্যা সন্তান, তাদেরকে মিষ্টি খাওয়ান এই সপ্তাহ, দেখবেন অনেক ভালো হবে। বাড়িতে আপনার যদি কুমারী মেয়ে থাকে তার পছন্দের মিষ্টি প্রতিদিন একটু করে তাকে খাওয়ান, দেখবেন সারা সপ্তাহ ভালো যাবে। যদি না থাকে, পাশের বাড়ি যদি থাকে, ডেকে একটু মিষ্টি খাওয়ান, দেখবেন অনেক ভালো হবে, অনেক ভালো থাকবে। সবুজ এবং হলুদ কালারটা ইউজ করবেন, দেখবেন অনেক ভালো হবে। আসবো এরপর আমি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা অনেক দেখা দিতে পারে। যারা নতুন বিয়ে করছে তাদের ডিস্টার্ব হতে পারে, বিবাহ ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে। প্রেমিক প্রেমিকা যারা যুগল আছেন তাদের ক্ষেত্রে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে। বিদেশের মাটিতে যারা আছে তাদের একটু ডিস্টার্ব হতে পারে। বেড়াতে গেলে খুব সাবধানে যাবেন, কোনো পাহাড়ে বেড়াতে গেলে একটু প্রবলেম হতে পারে, তার জন্য কিন্তু প্রিকশন নিয়ে যাবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না, ডাক্তার কবিরাজে অনেক টাকা বেরিয়ে যেতে পারে, তুলা রাশি এরকম ইন্ডিকেট করছে। কিন্তু চাকরি ক্ষেত্রে আপনার পদোন্নতি, চাকরি ক্ষেত্রে বিশেষ উন্নতি, চাকরি ক্ষেত্রে বিশেষ পদ কিন্তু আপনি আরো বড় পদে যেতে পারেন, এরকম যোগ কিন্তু এই সপ্তাহে ইন্ডিকেট করছে এবং এই সপ্তাহটা আপনি পাবেন। কিন্তু সন্তানের ব্যাপারে বেশ ভালো খবর আসতে পারে। সন্তান যদি আপনার বিদেশে থাকে অনেক কিছু ভালো হওয়ার যোগ আছে, যদি আপনার তুলা রাশি তুলা লগ্ন হয়, সেই ক্ষেত্রে বলবো ভালো পাচ্ছি। হঠাৎ করে কিছু চোট আঘাত লাগতে পারে, সেখানে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। আমার এই কথাগুলো বলা মানে আপনারা কিছু কিছু দিকে ভালো তো পাচ্ছেন, সব যে মিলবে সেটা আমি বলছি না। মোটামুটি রাশি লগ্ন দেখে আমাদের যে গোচর ট্রানজিট গ্রহের হয়েছে সেসব দেখে মিলিয়ে কিন্তু আমি বলছি, যার ফলে কিন্তু বেশ কিছু রাশিতে মিলবে, কারণ আমার বিচারটা একটু অন্যরকম আছে। আমি বলেছিলাম এই সপ্তাহের মধ্যে ভূমিকম্প হওয়ার যোগ আছে বা এই মাসের মধ্যে, সেখানে কিন্তু আজকেও দেখলাম একটু অল্প দেখা দিয়েছে এবং এর আগেও আমি বলেছি দেখবেন ভূমিকম্পর টাইমটা এখন চলছে। মঙ্গলের শেষ তো, বছরের শেষ মঙ্গলের বছর, একটু ডিস্টার্ব হতে পারে। প্রত্যেকে বলবো কিছু করারও নেই, এটা ন্যাচারাল ক্যালামিটি হতেই পারে, তবু বলবো সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। তো এরকম একটা যোগ কিন্তু পাচ্ছে। রাশি অনুযায়ী যে রোগ জ্বালা বিপদ আপদ আমি বলেই দিচ্ছি। তো তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো অবশ্যই যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে বলবো আমি অবশ্যই কিন্তু ব্রাহ্মণকে ডাব খাওয়াবেন বা ব্রাহ্মণকে দুটো ডাব কিনে দেন, বা কোনো মন্দিরে যে ব্রাহ্মণ পুজো করে সেখানে দিলেই হলো, ঠাকুরের পুজোই লাগলো, তারপর ব্রাহ্মণ মশাই গ্রহণ করবে, দেখবেন অনেক জীবনটা ভালো হবে। একটা দুটো দিন দেন না, এই সপ্তাহের মধ্যে খুব ভালো হবে। তুলা রাশির ক্ষেত্রে সোনালি এবং সাদা কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে।
এরপর হবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। মানসিক একটা অস্থিরতা দেখা দেওয়ার খুব প্রবলভাবে যোগ পাচ্ছি। শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু ডিস্টার্ব হতে পারে প্রথম দিকে, তারপর শেষের দিকে সপ্তাহের কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। কোনো অপারেশন যোগ দেখা দিতে পারে শরীর স্বাস্থ্যর দিক থেকে, সেদিকে খেয়াল রাখবেন। আপনার বাড়িতে যারা কাজকর্ম করে তাদের থেকে একটু সাবধান থাকবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এবং আপনি যদি ডাক্তার হন, উকিল হন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাচ্ছি। পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে আপনি উপকার পেতে পারেন, তারা কিন্তু সহৃদয় ব্যক্তি হয়ে আপনাকে মাথার উপরে হাতটা রাখবে, যার ফলে আপনার অনেক ক্ষেত্রে ভালো হবে। কর্মক্ষেত্রে বিশেষ যোগ পাওয়া যাচ্ছে, একটা গতানুগতিক থাকবে, কথা একটু কম বলবেন অবশ্যই। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন, নিজের দিকে একটু খেয়াল রাখবেন। যাদের বৃশ্চিক রাশি, বারবার বলছে নিজের দিকে খেয়াল রাখবেন, একটু খেয়াল রেখে চলবেন, নাহলে টাকা পয়সা অনেক অপচয় হতে পারে। ফালতু ইনভেস্ট, ফালতু শেয়ার বাজার, ফালতু লটারি কাটবেন না, তাহলে কিন্তু ওটা বৃথা হবে, কোনো কাজ কিন্তু এই সপ্তাহে হবে না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবশ্যই মেরুন এবং লাল কালটা ইউজ করুন। যাদের বৃশ্চিক রাশি তারা কিন্তু মাকে পছন্দের মিষ্টি খাওয়ান এই সপ্তাহে। প্রতিদিন মায়ের মুখে একটু মিষ্টি দেন পছন্দের, কি ভালো যাবে দেখবেন, কি আনন্দ পাবেন, আর মা কত খুশি হবে, চিন্তার বাইরে। খাওয়ান, অন্তত একটা দু দিন খাওয়ান। যদি মা দূরে থাকে কাউকে বলুন আপনি মিষ্টি কিনে আপনার মাকে দিয়ে আসবে। এটাও হয়, হয়তো আপনি ব্যাঙ্গালোরে চাকরি করছেন, আমার অনুষ্ঠানটা শুনছেন, আপনি কাউকে বলুন ওখানে ফোনপেতে টাকা পাঠিয়ে দেন, একটু মিষ্টি কিনে দেবে 100 টাকার, মা খাবে সেটা। আপনার দেয়া মিষ্টিটা খাওয়াতে হবে মাকে, সে জারুর হাত দিয়ে, আপনি নিজে হাতে খাওয়ালে খুব ভালো হয়। এটা করুন, খুব ভালো হবে যাদের বৃশ্চিক রাশি। আর এরপর আবার ধনু রাশি। ধনু রাশি শারীরিকভাবে সতর্কতা অবলম্বন করা খুবই দরকার। বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটু ঘটনা ঘটতে পারে, উল্লেখযোগ্য ঘটনা ঘটতে পারে। কি উল্লেখযোগ্য ঘটনা? অনেক দিনের প্রেম, সেই প্রেমটা নষ্ট হতে পারে। আবার যাদের ডিভোর্স হয়ে গেছে সামান্য অশান্তির জন্য, তারা কিন্তু আবার নতুন করে জোড়া লাগতে পারে। তার জন্য একটা পথ কিন্তু প্রশস্ত হয়ে যাবে। যাদের ধনু রাশি, মিলিয়ে নেবেন আমার কথাগুলো, একবারে মিলতে বাধ্য বাধ্য বাধ্য। যারা বিদেশে আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। কাপড় জামা সোনার উপর যারা বিজনেস করছেন তাদের এই সপ্তাহে বড় কিছু ভালো খবর, বড় অর্ডার, বড় কিছু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে যাদের ধনু রাশি। এই সপ্তাহটা মিতব্যয়ী হবেন, খরচা প্রচুর হবে, খেয়াল রেখে চলবেন, নাহলে পরে কিন্তু আপনার বেশি খরচা হয়ে যাবে। একটু সাবধানের মধ্যে খরচা করবেন। একটু মিতব্যয়ী হলে তাহলে কিন্তু আপনার টাকা পয়সাগুলো রয়ে যাবে। এবং চাকরি সূত্রে বিদেশ গমন, চাকরি সূত্রে ট্রান্সফার, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির যারা জাতক জাতিকা আছে তাদেরকে বলবো দুপুরবেলা বাচ্চাদের ফল দান করুন। 12টা থেকে 4টের মধ্যে কোনো ফল 2-3টে নিয়ে একটা বাচ্চাকে খাওয়ান বা দান করুন, যে কোনো বাচ্চাকে। বাইরের বাচ্চা হতো, ভিখারিদের যেসব আছে বা রাস্তাঘাটে, সেখানেও দিতে পারেন। আপনি নিজের বাড়ির বাচ্চাকে দিতে পারেন, পাশের বাড়ির বাচ্চাকে দিতে পারেন। দুপুরের পর দিতে বলছে মিষ্টি বা ফল যদি দিতে পারেন, বাচ্চাদের খুব ভালো হবে। ধনুরাশির ক্ষেত্রে লাল এবং হলুদ কালারটি ইউজ করুন, দেখবেন ভালো হবে। এরপর হবে মকর রাশি। শরীরের দিকে একটু খেয়াল রাখতে বলছে। পিতামাতার শরীর নিয়েও একটু ভুগতে হতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার বিশেষ উন্নতি। লোহা লক্কর প্রমোটিং যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ কিন্তু উন্নতির যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক গোলমাল ছিল, সেটা অনেকটা ভালো হবে মকর রাশির ক্ষেত্রে। হঠাৎ কোনো প্রাপ্তি যোগ পাচ্ছি, হঠাৎ কোনো প্রাপ্তি যোগ কিন্তু মকর রাশির ক্ষেত্রে বিশেষভাবে উন্নতির যোগ পাচ্ছে। লটারির যোগও প্রবলভাবে আছে। অনেক দিনের পুরনো সম্পত্তি বেচা হচ্ছিল না বা বেচতে পাচ্ছেন না, তারা কিন্তু বেচতে পারবেন। অনেক দিনের সম্পত্তি কেনার ইচ্ছা, নতুন সম্পত্তি বা ফ্ল্যাট কিনবেন, সেখানে কিন্তু কিনতে পারবেন। অনেক দিনের চেষ্টা করছেন বিজনেস করবেন, দোকানদানি পাচ্ছেন না, ভাড়া হোক কেনা হোক, এই সপ্তাহে দেখবেন পাবেন পাবেন পাবেন। এত বড় কথা আমি বলে দিলাম। যাদের মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহ খুবই ভালো আছে। একটু মাথা খাটিয়ে চললে কিন্তু আপনার সারা জীবন ভালো থাকবে। আর বাজে কোথায় ইনভেস্ট, বাজে লোকের সাথে মেলামেশা, এগুলো কিন্তু করবেন না। এবং কথা একটু নিশ্চয়ই বলবো কম বলতে, কথাতেই কিন্তু সব কিছু। তাহলে মকর রাশির ক্ষেত্রে যে ভালো কাজগুলো বললাম ভীষণ ভালো হবে। মকর রাশির ক্ষেত্রে যদি বাড়িতে কাজকর্মের লোক যদি থাকে, তাদেরকে একটা নতুন জামা প্যান্ট দেন এই সপ্তাহে, দেখবেন অনেক ভালো হবে। বাড়িতে কাজের লোককে বা বাইরে যদি কোনো কাউকে, গরিব মানুষকে একটু জামা কাপড় দিতে পারেন, সে একটা রুমাল কিনেও দেন। আপনি রুমালটা দেওয়া ঠিক হবে না, আপনি এমনি জামা কাপড় কিনে দেন,
তার পছন্দের জিনিস যদি কিনতে পারেন, বেশি দাম এমন কিছু না, বড় দাম দিয়ে দিতে হবে না। কি সপ্তাহটা ভালো যাবে মকর রাশির ক্ষেত্রে? স্কাই এবং ব্লু কালারটা ইউজ করুন যাদের মকর রাশি। এরপর আমি আসবো কুম্ভ রাশি। বিদ্যা চর্চায় মনোযোগ বিশেষ দেওয়া দরকার। যারা পড়াশোনা করছে, বাচ্চাদের বিশেষ করবো পড়াশোনা ঠিক মতো করছে না, 5, 6, 4, 5, 7, 8, 9, 10 কিচ্ছু পড়ছে না, মানসিক একটা অস্থিরতা দেখা দিচ্ছে তাদের, তারা পড়াশোনায় মন না দিলে সামনে পরীক্ষা ডিস্টার্ব হবে। কিন্তু সেই জন্য গার্জেনদের উদ্দেশ্য বলবো একটু নজর দিতে তাদের। 20-22 বছরের ছেলেদের মধ্যে বিপদ ঘটতে পারে। 20 থেকে 22 বছর যাদের চলছে তারা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ প্রবল। একটু সাবধানে থাকবেন, রাস্তাঘাটে সাবধানে চলবেন, বাইক চালাবেন না এই সপ্তাহে। যদিও চালান, পাড়াপড়শির মধ্যে হালকা দূর বাইকে ভ্রমণ চলবে না, তাহলে কিন্তু ডিস্টার্ব হবে। 20 থেকে 22 বছর যাদের বয়স, অনেকে কিন্তু 18 থেকে বাইক চালাচ্ছে, 16 থেকে বাইক চালাচ্ছে। তো 18 থেকে 20 বা 20 থেকে 22 এই বয়সটা কিন্তু এই সপ্তাহে যাদের কুম্ভ রাশি খুব ডেঞ্জারাস আছে। আমি প্রত্যেকের উদ্দেশ্যে সাবধান করে বলবো, ক্যালকুলেশন অঙ্ক করেই বলছি, কিন্তু খুব সাবধান থাকবে। পিতা মাতার শরীর খুব একটা ভালো যাবে না, স্ত্রীর সঙ্গে একটা মনোমালিন্য মনোবিদ্রোহ হতে পারে। কিন্তু বিদেশে যারা আছে তাদের উন্নতি, বিদেশ যাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যারা লোহা লক্করের বিজনেস করছেন, কুটির শিল্প জাতীয় বিজনেস করছেন, কাপড় জামার বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। ট্যুরের যারা বিজনেস করছেন, হোটেল, বার কাম রেস্টুরেন্ট, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি পাচ্ছি যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন মিলিয়ে নেবেন। শারীরিক একটু প্রচুর কষ্ট হবে, কিন্তু কাজ প্রচুর হবে। কাজের ক্ষেত্রে কিন্তু ফলও কিন্তু মিলবে কুম্ভ রাশির। শুধু পিতামাতার শরীর, স্ত্রীর সঙ্গে একটু কথাবার্তা কম বলে সুন্দরভাবে এই সপ্তাহটা ঝগড়াঝাটি ঝামেলা হওয়ার কথা সেটা কিন্তু মিলিয়ে নেবেন, দেখবেন অনেক ভালো হবে। আমি জিস্ট বলছি আপনাদের, অল্প কথাই বলে দিলাম, সবে তারাপীঠ থেকে ফিরেছি, তবু আমি আপনাদের বলছি সময়ের অভাবে আমি যেটুকু পাচ্ছি, যেটুকু জানি, যেটুকু পাচ্ছি রাশি লগ্ন অনুযায়ী সেটা আপনাদের সামনে বলছি। যাদের কুম্ভ রাশি তারা কিন্তু প্রতিদিন রাত্রে একটু করে নিজেরা স্বয়ং মিষ্টি খাবেন। যাই খান, ভাত মুড়ি চিড়ে রুটি খান, রাত্রেবেলা একটু মুখে মিষ্টি, যাদের সুগার আছে একটু মুখে দেবেন মিষ্টি, তাতে কোনো ক্ষতি হবে না। মিষ্টি খেলে বলছে পরের দিন সকাল থেকে আপনার মিষ্টি জীবনটা যাবে, সব কিছু মিষ্টি মিষ্টি পাবেন, মানুষের সাথে মিষ্টি ব্যবহার পাবেন, অফিসে মিষ্টি পাবেন। প্রতিদিন স্বয়ং নিজে একটু মিষ্টি খাবেন রাত্রেবেলা। যাদের কুম্ভ রাশি, কালো এবং ব্লু কালারটা ইউজ করেন এই সপ্তাহে। পকেটের মধ্যে কালো রুমাল, ব্লু রুমাল নিয়ে যান, রুমালটা কালো থাকবে, ব্লু থাকবে, পেনটা কালো ব্লু থাকবে, করুন, দেখবেন অনেক ভালো হবে। যেটা বললাম করুন। বিশেষ এরপর আসবো মীন রাশি। কর্মক্ষেত্রে উন্নতি, চাকরি ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতি। যারা পেশাদারি আছে, মানে যাদের বিজনেস আছে, ছোটখাটো বিজনেস আছে, লোহা লক্করের বিজনেস আছে, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। কাপড় জামার ক্ষেত্রে বিশেষ উন্নতি, সোনার উপর বিশেষ উন্নতি। যারা প্রমোটিং করছে এই সপ্তাহে দেখবেন অনেক কিছু বড় জমি জায়গা পেয়ে গেছে, মিলিয়ে নেবেন আমার কথা। যারা চাকরির চেষ্টা করছেন এই সপ্তাহে কিন্তু অনেক বড় চাকরি পেয়ে যাবেন, বা চাকরির ক্ষেত্রে উন্নতি হবে, প্রমোশন হবে। যারা এমএনসিতে আছে তাদের বিশেষ উন্নতি। যারা আইটি সেক্টরে চাকরি অনেকদিন খুঁজছেন পেয়ে যাবেন। আইটি সেক্টরে চাকরি যারা বাইরে যেতে চাচ্ছেন তারা কিন্তু যাবে। কলকাতা আছেন, ব্যাঙ্গালোরে যাবেন, ব্যাঙ্গালোরে আছে, বিদেশে যাবেন। এই সপ্তাহে সেই জায়গাগুলো কিন্তু ক্লিক করবে, জায়গাটা ভালো হবে। মিলিয়ে নেন আমার কথা, খুব ভালো যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। আপনার মেজাজ একটু কিন্তু খারাপ হয়ে যাবে, রাগ যেটা বেড়ে যাবে সেদিকে খেয়াল রাখবেন। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে, আপনারা কিন্তু খেয়াল রাখবেন। যারা মীন রাশির জাতক জাতিকা প্রাথমিক শিক্ষা যারা করছেন, মাধ্যমিকের আগে একটু সচেতন হতে হবে। যারা গাইড, মানে গাইডের জন্য মানে রিসার্চ যারা করছেন, গাইড কিন্তু এই সপ্তাহে আপনাকে ভালো ব্যবহার করবে। আপনি থিসিস জমা দেন, দেখবেন অনেক ভালো হবে, আপনার সঙ্গে ভালো চলবে। বিদেশের মাটিতে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। এক্সপোর্ট ইম্পোর্টে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো আছে। শনির 7.5-এর জন্য হাঁটু কোমরের লোয়ার পোর্শনে ব্যথা হবে। 60-এর ঊর্ধ্বে যারা বয়স তাদের ক্ষেত্রে একটু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। বাকি মীন রাশির ক্ষেত্রে ভীষণ ভালো আছে, মিলিয়ে নেবেন। মীন রাশির যারা জাতক জাতিকা নিজের মামা যদি কাছাকাছি থাকে একটু মিষ্টি খাওয়ান, বা মামার বাড়িতে মিষ্টি পাঠিয়ে দেন। প্রত্যেক ভাগনা যদি মামাকে মিষ্টি পায় এই সপ্তাহে, একটা সপ্তাহে একদিন পাঠান না, সোম মঙ্গলবার করে, দূরে থাকলে কাউকে দিয়ে মিষ্টি পাঠিয়ে দেন, বা পাঠানোর যদি কি ব্যবস্থা আছে এটা করো। বা মামাকে বলবে ফোন পেতে টাকা পাঠিয়ে দেন, মামা আমি কিছু টাকা পাঠালাম, তুমি মিষ্টি আজকে কিনো, এক্ষুনি খাও, মামাকে বলো। মামা মিষ্টি খাওয়াবেন, আপনার পুণ্য, আপনার ভালো। বিশেষ করে যদি আপনার মামলা মকদ্দমার কেস যদি থাকে এই সপ্তাহে কোনো ডেটে, মামা যদি আপনার মিষ্টি খায়, আপনার মামলা মকদ্দমা কিন্তু ভালো হবেই হবে, মিলিয়ে নেবেন আমার কথা। যাদের মীন রাশি তাদেরকে বলবো আমি হলুদ এবং লাল কালারটা এই সপ্তাহে ইউজ করুন।
দেখবেন অনেক ভালো হবে। ছোট ছোট কাজগুলো করুন, ছোট ছোট টটকাগুলো করুন, ছোট ছোট কালারগুলো ইউজ করুন। কি বলছি একটু হলেও ভালো হবে। আমি তো এমনি মন গড়া বলছি না, কোনো বই থেকে পেয়েছি এই সপ্তাহটার কি ব্যাপারটা, সব কিছু গোচর ট্রানজিট দেখে করছি, খুব ভালো। তখন আমি সামনে ভাই তারাপীঠ এলাম, আবার আমি সামনে ডিসেম্বরে তারাপীঠ যাচ্ছি, 18ই ডিসেম্বর আমি যাচ্ছি, 19শে ডিসেম্বর তারাপীঠে মহাশ্মশানে মহাযজ্ঞ করবো। এবারে বিশিষ্ট কিছু লোক গেছিল, আপনারা জানেন, অনেক ফিল্ম স্টার গেছে, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব গেছে, তাদের কাজ করেছে, আপনারা জানেন, দেখেছেন যারা গেছেন। তো বিশেষভাবে ওখানে আমি কাজ করব, যজ্ঞ করব, এবং 19শে ডিসেম্বর আমার মহাশ্মশানে মহাযজ্ঞ, বছরের শেষ অমাবস্যা, যার শেষ ভালো তার সব ভালো। এই অমাবস্যায় অভিশাপ মুক্ত যজ্ঞ করা হবে। যেসব ব্যক্তিরা জাতক জাতিরা দেখছেন যে প্রচণ্ড অভিশাপে মানে কালা জাদু করেছে, যাদেরকে টুকটাক করেছে, গোলমাল করেছে, বাড়িতে থাকছেন শুকিয়ে যাচ্ছেন, রোগ জ্বালা অশান্তি, এবং মনে হচ্ছে বাবা মা পিতা মাতাকে অভিশাপ দিয়েছে, সে অভিশাপ মুক্ত যজ্ঞের জন্য বিশেষ মক্ষম দিন 19শে ডিসেম্বর তারাপীঠ মহাশ্মশানে, এবং ওই দিন যাচ্ছি। আপনারা যোগাযোগ করুন, এখনো দেরি আছে, প্রায় 28 দিন। আপনারা যোগাযোগ করুন, আমি নিশ্চয়ই ওখানে গিয়ে আপনাদের কাজগুলো করবো। খুব ভালো থাকুন, নমস্কার।